আমি আছি হচ্ছে আপনার সিয়ানোক এয়ারপোর্টে। আমার কিছু লোক আজকে ফ্লাইট, তো ওনারা এখন বের হবে ইনশাল্লাহ। এখন বাজে হচ্ছে কম্বোডিয়ার টাইম আমি বলি আপনাদেরকে। সরি ওয়েট, কম্বোডিয়ার টাইম হচ্ছে 2:04 তারা পৌঁছেছে, মানে আধা ঘন্টা লেট হয়েছিল তো করার জন্য আর কি। হচ্ছে এটা হচ্ছে সিয়ানোক এয়ারপোর্ট। এখানে লোক খুবই কম আসে। নমপেন এয়ারপোর্ট একটু বেশি হয়, তারপর সিমি আর একটা এয়ারপোর্ট আছে, সেখানে অনেক লোক নামান করে। এয়ারপোর্টটা একবারে নতুন, এই জন্য লোকের সংখ্যাটা খুবই কম। তো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে তারা চলে আসে অলরেডি, ভিতর থেকে ফোন দিছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো আপনাদেরকে দেখাবো, ওনারা বের হওয়া মতো ইনশাল্লাহ দেখাবো। তো সবাইকে বলি যে আমি এখানেও 5 জন লোক আসছে। 2 জন হচ্ছে, একজন হচ্ছে আমার মামা হয় সম্পর্কে, আরেকজন হচ্ছে আমার হয় আমার ফুফাতো ভাই, আর 3 জন হচ্ছে তিন জায়গার। ওনারা এক এক কান্ট্রি থেকে, মানে এক এক জেলা থেকে আসে আর কি। এখন সবাই বের হইতেছে ইনশাল্লাহ। আমার লোকগুলো বের হয়ে যাবে, তারা ভিতর থেকে অলরেডি ফোন দিছে যে সমস্যা নাই, বের হয়ে গেছে। আমি এর আগে আপনাদেরকে বলছি যে আমার সিয়ানোক থেকে এর আগে লোক নামছে। আমি সবাইকে একটা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ, যারা আমার আন্ডারে আসবেন ইনশাল্লাহ চুল পরিমাণ ভয় থাকবে না ইনশাল্লাহ। আপনার যারা ওই যে অনেকজনে বলেন যে ভাই এয়ারপোর্ট থেকে যে ফেরত দেওয়া দেয়, ফেরত দেওয়ার বিষয়টা হচ্ছে যাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকবে না তারা এই দেশে ঢুকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আপনার যদি এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে আপনি ঢুকতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এইগুলো অনেক বাইরে, নতুন বাইরে আছেন, যেখানে ফোন দিয়ে, যেহেতু আমি আপনারা অপরিচিত, খুব স্বাভাবিক অনেক কিছু ফোন দিয়ে তথ্য বা অনেক কিছু জিজ্ঞাসা করেন, অনেক ভয় পেয়ে থাকেন। তো এটা স্বাভাবিক, আমি যেহেতু কারণ আপনি আমাকে চিনেন না, জানেন না, সেক্ষেত্রে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। তো এখন পর্যন্ত যারা আমার আন্ডারে ওই যে অনেক দূর দূর থেকে, রাজশাহী থেকে লোক আনছি, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, বাখনবাড়িয়া, তারপর হচ্ছে গাজীপুর, নেত্রকোনা, এদিক থেকে আলহামদুলিল্লাহ লোক আনা হয়েছে। তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি যারা আসছে তারা কেমন আছে, কী অবস্থায় আছে। তো এতটুকুতে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা কিছুটা হলেও আশ্বাস পাবেন। এখন সবাই বের হইতেছে, এটা হচ্ছে বাঙালি মনে হচ্ছে, একজন বাঙালি বের হয়েছে। আমার 5 জন একসাথে বের হবে ইনশাল্লাহ। আমার এর আগে লোক নামছে হচ্ছে নমপেন এয়ারপোর্টে, তারপর হচ্ছে সিয়ানোকে, তারপর সিমলিতে, 3টা এয়ারপোর্টে নামানো হয়েছে ইনশাল্লাহ। ওই যে উপরে ইয়াটা দেওয়া আছে, এয়ার এশিয়া, কোয়ালামপুর। যারা যারা দূর থেকে ইনশাল্লাহ কল দিবেন বা আসবেন দূর থেকে, যারা ওই যে অন্য জেলা থেকে, ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে আল্লাহর রহমতে আপনারা চুল পরিমাণ ভয় করা লাগবে না। চুল পরিমাণ ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কোনো সমস্যা হবে কি না ইত্যাদি। আল্লাহর রহমতে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনারা অন্য যে আমার লোকগুলো কাছে থেকে আপনাদেরকে ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই যে উনি হচ্ছে আমার মামা বের হয়েছে অলরেডি, ওই যে হাতে মোবাইল টিপতেছে, লাল জামা, ওনার সাথে আরও আছে মামা চলে আসছে। হেরা কই, বাকিরা কই, হেরা কই, হ্যাঁ কি কাজ পত্র কি করতেছে না? সবের ছাইড়ে দিছে না? সবের ছাইড়ে দিছে। আচ্ছা বাইরে তোমার একা চেকিং দিয়ে শুধু একেবারে বাবা করছে? হ্যাঁ, আস্তে আস্তে বের হইতেছে, মানে বলছে টাকার ছবি তুলছে, এনে টাকা চেক করতেছে। হ্যাঁ, সবার কাছে কত করে ডলার আছে? 1600 করে সবার হাতে? 1600, হ্যাঁ 1600 সবার হাতে নেই, তার কাছে কম টম। আচ্ছা, ভিতরে কিন্তু ওই যে চেকও করে, ওই যে ডলার চেক করছে, ডলার চেক করে বার করতেছে। আর কি আর কোনো করছে, জিজ্ঞাসা করছে কোনো ইংলিশে কোনো প্রশ্ন করছে নাকি? ইংলিশে কোনো প্রশ্ন করে নাই, শুধু ডলারগুলো চেক করছে, আর হলো নামার পর কাগজপাতিগুলো চেক করতেছে, এই আর কি। মানে আমরা টুরিস্ট হিসেবে আসছি কিনা, টুরিস্ট হিসেবে আসছে কিনা ওইগুলো ইত্যাদি সব কিছু চেক করতেছে। আর এই হচ্ছে আমার ফুফাতো ভাইটা চলে আসে। এটা কই বাকি কই? অলরেডি 2 জন আগে গেছে ইনশাল্লাহ, আর হচ্ছে 3 জন আছে। 2 জন কয়জন? 2 জন। এই যে আরেকজন বের হয়েছে, ওই যে উনি কানে ফোন ধরছে, সাদা গেঞ্জি, উনি আরেকজন।